খুব ভালো করে শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদারি মূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। মানুষ যখন ঘরে যাবে ফিরসু তারা জিজ্ঞাসিবে। মানুষ যখন ঘরে যাবে ফিরসু তারা জিজ্ঞাসিবে। কেসিলেন রব তোমারু, কেসিলেন রব তোমারু, কেসিলেন রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদারি মূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। মুমিন যত কবরেতে আনন্দেতে বাস করিবে। একবার সুবহানাল্লাহ কোন। অর্থটা বোঝা যায় আমি কি বলছি গজলটা? মুমিন যত, বুখারী শরীফের হাদিসের শুধু তরজমাটা বলছি। মুমিন যত কবরেতে আনন্দেতে বাস করিবে, কিন্তু বেদিনেরা হায় হায় করবে, বেদিনেরা হায় হায় করবে, পাবে না সে কুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদারি মূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। শেষ পয়ার। বেদিন যত কবরেতে শাস্তি পাবে, ওই মাটির সাবে। বেদিন যত কবরেতে শাস্তি পাবে, ওই মাটির সাফে, কিন্তু মুমিনেরা উত্তর দিবে সেদিন, মুমিনেরা উত্তর দিবে সেদিন, হবে না গো ভুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদারি মূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। উপস্থিত, আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব
বিশিষ্ট ওলামা একরাম, দূর থেকে আসা মুখ্য অতিথি, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এত সুন্দর জালসাতে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল আলামিন, খাতামান নবীন সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে মোহাব্বত করে নবীর প্রতি সবাই মিলে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে দিনের জালসা শোনার জন্য সুন্দর করে বসেছি। অবশ্যই বলেন তো, আমরা যেখানে বসেছি আমাদের লাভ না লোকসান? আমাদের লাভ। কারণ কি? আমরা এখানে দিনের দুটি কথা শুনছি। কারণ এটা আমরা নয়, স্বয়ং আল্লাহ বলেছেন দিনের কথা শুনলে লাভ। বলবেন দলিলটা কোথায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহর নবীকে বললেন, নবী গো, অযাক্কির, আপনি নসিহত করুন, আপনি দিনের কথা বলুন, আপনি জাহান্নামের কথা বলুন, আপনি জান্নাতের এগিয়ে যাওয়ার কথা বলুন, আপনি আল্লাহর একত্ববাদের কথা বলুন, কিয়ামতের দিনের কথা বলুন। এগুলির নসিহত আপনি পৃথিবীর জামিনের মধ্যে করুন। যদি আপনি করেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই যারা পৃথিবীর জামিনে মমিন, আপনি যদি এগুলোর নসিহত করেন, মমিন বান্দারা আপনার নসিহত শুনে তারা কামিয়াবি হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। যারা মমিন তারা নসিহত শুনে কামিয়াবি হবে। কারণ হচ্ছে এই, আমরা যেমন আজকের বৈঠকে এসেছি, আমরা একবার সুবহানাল্লাহ পড়ছি, একবার আলহামদুলিল্লাহ পড়ছি, একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ছি। এই যে কথাগুলিন পড়ছি, অন্তত কিছু না বললেও এগুলিন করছি, এগুলিনে লাভ আছে। আমি যেমন একটা মিসাল দিচ্ছি আপনাদের কাছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ মুসলিমের ইবারত, আল্লাহ নবী সাল্লাম বললেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, শব্দটা তো বেশি বড় নয়, দুটি শব্দ, সুবহানাল্লাহিল আযীমে, দ্বিতীয় শব্দটি হচ্ছে অবিহামদিহি। এই দুটি শব্দ মনে রাখবেন, মা বোনদেরকে বলে দেবেন। তাসবিহ অনেকে পড়ে, সেটা আঙ্গুলের দ্বারা পড়ুক আর এমনি মনে মনে পড়ুক, তাসবিহ পড়া হয়। যদি কোনো কোনো সময় পড়েন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এমনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওযু আছে, ওযু নাই আছে, পড়লেন, আপনি একজন ইমানদার মুসলিম, আপনি বেঈমান নয়, বেহায়ামি করেন না, গান বাদ্য বাজনা শোনেন না, মাগিবাজি করেন না, মানুষের বাড়িতে টুকটুক করেন না, মদ ভাঙের কাছে যান না, আপনি মাদক দ্রব্যের কাছে যান না, তাহলে আপনি সুদ ঘুষের মধ্যে নাই, আপনি একটা আল্লাহর বান্দা। তাহলে মুগ্ধা বললেন কি? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এবার হবেটা কি? সহিহ মুসলিমের ইবারত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মা ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি একবার তেলাওয়াত করে, শব্দটা বড় নয়, শব্দটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এতটুকু শব্দ একবার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য জান্নাতের ভিতরে ওই লোকটার নামে একটা খেজুর গাছ গাড়ার ব্যবস্থা করে দেয়। একবার পড়বেন, আপনার নামে একটা খেজুর গাছ হয়ে যাবে। দ্বিতীয়বার পড়বেন, আপনার নামে দ্বিতীয় একটা খেজুর গাছ হয়ে যাবে। তৃতীয়বার পড়বেন, আপনার নামে একটা তৃতীয়বার খেজুর গাছ হয়ে যাবে। 1,00,000 বার যদি জীবনে পড়েছেন, 1,00,000 খেজুর গাছ আপনার জান্নাতে আপনার নামে। নারায়ে তাকবীর। তাহলে আমাদের লাভ না লোকসান? লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদম ছোট্ট ছোট্ট কিছুগুলি আমল আমরা হয়তো পৃথিবীতে করি না, তার জন্য আমরা বুঝি না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের ইবারত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান, দুটি কালিমা, দুটি কালেমা, মাত্র দুটি কালেমা, কালিমাতানে খাফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করাটা খুবই সহজ, কিন্তু নবী বললেন সাকিলাতান ফিল মিজান, কঠিন কিয়ামতের দিন, যেদিন মিজানের পাল্লায় নেকি বদি যেদিন ওজন করা হবে,
নেকি প্রতি ওজন করা হবে। যেদিন নেকি একদিক উঠিয়ে দেওয়া হবে, গুনাহগুলি যেদিন একদিক উঠিয়ে দেওয়া হবে, ভাইগা কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন এমন দুটি কালেমা রয়েছে যে কঠিন কিয়ামতের দিন নেকির পাল্লায় কালেমা দুটি সেদিন ভারী হয়ে যাবে। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় কালেমা দুটি খুবই ভারী হয়ে যাবে। হাবিবাতান ইলার রহমান, আমাদের যিনি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কালেমা দুটি বিরাট মুহাব্বতের কালেমা, খুবই মাহবুব কালেমা, খুবই দামি কালেমা। প্রশ্ন যদি বলেন এই দুটি কালেমা কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন একটা হচ্ছে সুবহানাল্লাহ বিহামদিহি, দ্বিতীয় নম্বর হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। কত বড় শব্দ, লম্বা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি কালেমা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহর কাছে মুহাব্বতের কালিমা। খেয়াল করিনি জমিনের ভিতরে ছোট্ট ছোট্ট কালিমা রয়েছে। আজকে আমি একটা না গজল পড়েছিলাম, আমি বুখারী শরীফের হাদিসের তরজমা বলেছিলাম, যেমন কালিমার কথা বলছিলাম আল্লাহর মাহবুবের কালিমা পৃথিবীর জমিনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। উদাহরণ কিসের সঙ্গে দিয়েছেন আল্লাহ? আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলেছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাসাদারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার নবী লক্ষ্য করেন কি দেখেন না পৃথিবীর জমিনের ভিতরে কাইফা যারাবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি কেমন করে আমার কালেমার সুন্দর করে মিসাল আমি দিলাম, উদাহরণ আমি দিলাম। আমার কালিমা পৃথিবীর জমিনের ভিতরে আমার কালেমাটা হচ্ছে সব থেকে মহাপবিত্র কালেমা। বলেন সুবহানাল্লাহ। এই কালিমাটার জন্য পৃথিবীর জমিনে কত মানুষ পৃথিবীর জমিনের ভিতরে শুধু কালিমাটার জন্য পৃথিবীর জমিনের ভিতরে জান দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এই কালেমাটা এমনই একটা কালিমা, এই কালেমায় একটা মানুষকে চিরতরে 1-2 মিনিটের ভিতরে পৃথিবীর জমিনের মধ্যে থেকে তাকে জান্নাতের রাস্তা খোলা আশা করে দিয়েছে। নারায়ে তাকবীর। বলবেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কিতাবুল মাগাজিতে হাদিসটি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আল কাতিল ওয়াল মাকতুল ফিল জান্নাহ। একজন কাতিল আর একজন যে কাতল হয়ে গেল, একজন কাতল করনেওয়ালা আর একজন কাতল হোনেওয়ালা, দুইজনই জান্নাতের ভিতরে চলে গেল। এবার বলবেন প্রশ্নটা কেমন করে হলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝিয়ে দিলেন জিহাদের ময়দানে একজন মুসলিম সৈন্য সেজে গেছে, সেনা সেজে গেছে, তরবারি হাতের ভিতরে নিয়েছে, তরবারি উঠিয়েছে, আর যাকে তরবারিটা ঝেড়েছে হঠাৎ করে লোকটা বলে ফেললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হঠাৎ করে জবানের ভিতরে বলে ফেলেছে, এ তো তরবারি রাখতে পারে নাই। ওই কাফির বলে মনে করে এত দূরে আঘাত করেছে, একটা আঘাতের জোরে এই গরদানটা নেমে জমিনের মধ্যে পড়ে যায়, লোকটা মারা গেল। কিন্তু লোকটা কালেমা পড়ে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে কাতল করলো, বেঈমান বলে জাহাদের ময়দানে মেরেছে, উনিও জান্নাতে চলে গেল, নেকির কাজ করেছিল। আর যে লোকটারে পৃথিবীর জমিনে, যে লোকটা পৃথিবীর জমিনের ভিতরে কালিমাটা পড়েছিল পৃথিবীর জমিনের ভিতরে, যদিও মরে গেছে, লোকটা জান্নাতের ভিতরে চলে যায়। আমার ভাইরা কাজে গতিকে একটু বুঝতে হবে। জাগা আমি বলছিলাম পৃথিবীর জমিনে আমরা যারা আজকের জালসাতে এসে দিনের নসিহত শুনছি, দিনের নসিহত শোনাটা আমাদের জন্য লাভ। একবার সুবহানাল্লাহ বলেন। আমি খুতবায়ে মাসনুনায় 2টি আয়াত তেলাওয়াত করেছি, তার সারমর্ম দিকে সেই আমার সময় শেষ হবে, আমি বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার আজকে বলার মাজমুন হচ্ছে আজকে যেমন নবীর প্রতিষ্ঠানের জন্য আজকে 2টি ছেলে হাফিজে কোরআন সুন্দর করে আপনারা মাথায় পাগুড়ি বেঁধে দিলাম। এই যে দিনের নবীর প্রতিষ্ঠানে তারা, তাহলে বিশ্বনবী সাল্লামের প্রতিষ্ঠানের জন্য বিশ্বনবী আমাদের কি, নবীকে পৃথিবীতে কেমন মহব্বত করতে হবে, নবী
নবীকে পৃথিবীতে কেমন আদর করতে হবে, আমাদের বিশ্ব নবী আমাদের জন্য কি মেহনত করেছেন, আমরা নবীকে কি দেব। ওজন্য আমার বলার হচ্ছে মাজমুন হচ্ছে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় খুব সংকীর্ণ, ওজন্য এর উপরে আমি দু কথা আপনাদের কাছে বলছি। আমাদের নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বললেন, বাজে বাহুল্য সময় নষ্ট না করে শুধু টপিকের উপরে দু চারটি কথা আমি আপনাদের কাছে আলোচনা করছি। আমার ভাইরা, আজকে পৃথিবীর জমিনে এখনই যদি বলা যায় নবীকে কে কে ভালোবাসেন, কে কে নবীকে মোহাব্বত করেন, সবাই হাতটা জমিনের ভিতরে তুলে দেবেন। কিন্তু জানি আজকে থেকে বাড়ি গেলে, এখনই যদি জালসা থেকে বাড়ি চলে যান, নবীর কথা জমিনের ভিতরে মনে থাকবে না। অথচ ভাই গো, আমাদের জন্যে পৃথিবীর মধ্যে আমাদের বিশ্বের নবীজি আমাদের জন্য তার तमाम পৃথিবীর সুখ সানন্দগুলি পৃথিবীর জমিনের ভিতরে ছেড়ে দিয়েছে। বুখারী শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে বললেন বলে কি, লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা। এটা বুখারীর ইবারতের ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর জমিনে 1,24,000 নবী রাসূল পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে সমস্ত নবী রাসূলকে পাঠিয়ে দেওয়ার সময় স্বয়ং আল্লাহ তাআলা একটা করে কবুলের দোয়া দিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। গোটা জিন্দেগিতে সব সময় নবীদের দোয়া কবুল হবে এটা বড় কথা নয়, তবে একটা প্রাইভেট দোয়া দিয়েছেন যে তোমাদের গোটা জিন্দেগিতে যখন বেশি অসুবিধায় পড়বে রে নবী, আমার জন্য ওই আমি তোমাদেরকে দোয়াটা প্রাইভেট দিয়ে দিলাম, ওটা পৃথিবীর জমিনের ভিতরে তখন তোমরা খাটাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সব নবী রাসূলরাই পৃথিবীর জমিনে তার পরিস্থিতির উপরে ওই দোয়াটা পৃথিবীতে তিনি গ্রহণ করে নিলেন। কিন্তু নবী একটা কথা বললেন, খুব গুরুত্ব দেন। নবী বললেন, ওয়া ইন্নী ইক্তাবাতাদ দাওয়াতি, কিন্তু আমি আখেরি নবী লিসাফাত উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আখেরি নবীজি গো। পৃথিবীর জমিনের ভিতরে আমি আমার বিভিন্ন জায়গাতে রক্ত, শরীর থেকে রক্ত জড়িয়ে দিয়েছি। আমি আখেরি নবীজি গো। আমি তাইবের ময়দানে আমার तमाम শরীর থেকে রক্ত আমি ক্ষয় করে দিয়েছিলাম, তাইবের ময়দানে রক্ত ঝরিয়ে দিয়েছিলাম। বলবেন এটা কেমন করে বললেন? ওহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথার ভিতরে যেদিন প্যারাক মেরে দেওয়া হচ্ছিল, ফালা মেরে দেওয়া হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর গায়ের মধ্যে যখন ফালা মেরে দেওয়া, তীর মেরে দেওয়া হচ্ছিল ওহুদের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওহুদের ময়দান থেকে ফেরার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর বেটি ফাতিমা ওই যে নরম কাপড়গুলি পুরে ছাই বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ক্ষতর স্থানের ভিতরে ছাইগুলি লাগিয়ে দিয়ে নবীর গায়ের রক্তগুলি উহুদের ময়দানে যেমন বন্ধর ব্যবস্থা করে দিয়েছে। উহুদের ময়দান থেকে নবী ফিরলে তখন শরীর থেকে রক্ত ঝরছিল, কাটা জায়গা থেকে যখন ঝরঝর করে রক্ত ঝরছে, হযরত ফাতেমা তাজহারা নবীজির কন্যা কলিজার ভিতরে আঘাত লেগে গেছে। আমার আব্বা বিনা দোষী, আমার আব্বা জমিনের ভিতরে, আমার আব্বার শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা নবীজির কন্যা গেঞ্জি কাপড়ের মতো কাপড়গুলি আগুনে পোড়া দিয়ে ছাইগুলিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ক্ষত জায়গায় দিয়ে নবীর শরীর থেকে তখন রক্তগুলিন বন্ধর ব্যবস্থা করে দিয়েছিল। নবী যখন কাতর একটু সুস্থ হওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখের দিকে তাকাচ্ছেন, নবী হিমশিম কাঁদছে। হযরত আয়েশা তখন একটা প্রশ্ন করেছিলেন, নবীজি গো, আমার দরদের স্বামী, আপনি উহুদের ময়দান থেকে ফিরছেন, আপনার মাথার ভিতরে আঘাত, আপনার শরীরের ভিতরে আঘাত, আপনার পায়ের পিছনের ভিতরে আঘাত, আপনার হাতের ভিতরে আঘাত, तमाम শরীর কত বিক্ষত হয়ে গেছে নবী। ও আমার দরদের স্বামী গো, পৃথিবীর জমিনে আপনার গোটা জিন্দেগিতে গো নবী আর থেকে কি কোনোদিন বেশি দুঃখ পৃথিবীর জমিনের ভিতরে কোনোদিন পেয়েছেন কি পাননি?
আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই প্রশ্নের জবাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রিপোর্টটা দিচ্ছেন। আয়েশা রে, তুমি ভালো করে শুনে নাও রে আয়েশা, আমার জীবনে আমার মনে আছে আমার গোটা জিন্দেগিতে ওহুদের ময়দান থেকে বেশি দুঃখ আমি জমিনের ভিতরে কোথাও যেন পাই নাই। কিন্তু তুমি জেনে রাখো আয়েশা, আমার মনে আছে আমার জীবনে গো আমি একটা দিন ওহুদের ময়দান থেকে শারীরিকভাবে বেশি দুঃখ পেয়েছিলাম, আর সেই জায়গাটা হচ্ছে তাইবের ময়দান। তাইবের ময়দানে আমি আখেরি নবীজি আমার ছেলে আমার পুত্র জনপালক পুত্র জায়েদকে সঙ্গে করে লইয়া আমি যখন তাইবের ময়দানে দিনের দাওয়াতের জন্য যখন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গিয়েছিলাম, আমি লম্বা করে বলছি না, শুধু শর্ট করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কাতুল মুকাররমায় কালেমার দাওয়াত দিচ্ছেন। ইনদামিন সময়ে গো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। হযরতে আবু তালিব নবীজির চাচা কলিজার টুকরা, তিনি জমিন থেকে ইন্তেকাল করেছেন। নবী জমিনের ভিতরে একা হয়ে গেছে, মনে মনে ভাবছে আমি একটু যাব তাইবির ময়দানে, আমি কালিমার দাওয়াতটা দেব। যায়েদকে সঙ্গে করে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন তাইবির ময়দানের ভিতরে যখন গেলেন, আল্লাহর নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য তাইবির ময়দানে তিনজন লিডারের কাছে কালিমার দাওয়াত নিয়ে চলে গিয়েছিলেন। একজন আব্দুল্লাহ, তার ছোট ভাই মাসউদ, তার ছোট ভাই হাবিব। এই তিনজনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালিমার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। বিভিন্ন কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তাদের রুম থেকে বিরত করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মনে মনে ভাবলেন, তাইবের ময়দানে 10 দিন আমি থাকলাম, কালিমার দাওয়াত দিলাম, কেউ গ্রহণ করলো না। রাত্রিতে বলে দিচ্ছেন, যায়েদ রে আর থাকবো না তাইবের ময়দানে, সিদ্ধান্ত করলাম আগামীকাল আমি আর তুমি মক্কায় ফিরে যেয়ে নিজের জায়গায় কালেমার মিশন চালাবো। যায়েদ বলছেন, তাই? বলে হ্যাঁ ঠিক আছে, চলবো কালকে। এদিকে রাত্রেবেলা মিটিং করে আব্দুল্লাহ খবর পেয়েছিল আবু জাহেলদের পরামর্শের কথাটা। আবু জাহেল ওখান থেকে লেখে পাঠিয়ে দিয়েছিল, কে আসিস রে, কয়েকদিন হয় মোহাম্মদকে দেখি না, মনে হয় কোথায় যে তার বাহিনী জমিনের ভিতরে বাড়াইতে শুরু করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় পত্র পাঠিয়েছে, একটা পত্র তাইবির ময়দানেও পাঠিয়ে দিয়েছে। আমাদের মক্কা একটা পাগল জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বাপদাদার জন্ম, পৃথিবীর ধর্ম, পৃথিবীর জমিনের ভিতরে নষ্ট করে দিতে চায়। যদি তোদের কাছে যে তাকে পাথর মেরে পাগলটাকে শেষ করে দিবি। এমন একটা পত্র তাইবির